এবার শারদোৎসবে সৃজনী সংঘ বাঁকুড়ার ডোকরা শিল্প দিয়ে তাদের মণ্ডপকে সাজিয়ে তুলতে চাইছে। মণ্ডপ সজ্জার কাজ শুরু হয়েছে মাসখানেক আগে। বাঁকুড়ার ডোকরা শিল্পের সাথে সাযুজ্য রেখে দুর্গা প্রতিমা ও তৈরি করেছেন স্থানীয় শিল্পীরাই। আর কিছুদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সময় খুব কম, যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন শিল্পীরা। সৃজনী সংঘ তাদের নিজস্ব পূজার মাঠে এবার বাঁকুড়ার একটি গ্রাম্য উৎসবকে ফুটিয়ে তুলতে চাইছে ডোকরা শিল্পের মাধ্যমে, যেখানে মোট 70টি মডেল ব্যবহার করা হবে। গরুর গাড়ি, পালকি, সানাই, বাদক থেকে শুরু করে একটি উৎসব বাড়িতে যা যা জিনিস ব্যবহার করা হয় সেই বিষয়গুলোকেই ফুটিয়ে তোলা হবে মণ্ডপের সামনে। সুদূর মেদিনীপুর থেকে 12 জন শিল্পী বালুরঘাটে এসেছেন মাসখানেক আগে। দিনরাত এক করে তারা মণ্ডপ সাজিয়ে তুলছেন। ডোকরা শিল্প দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন ভাবনা। এবছর আমাদের পুজোর থিম হচ্ছে ডোকরা শিল্প পুজো হচ্ছে। ডোকরা শিল্পটা বালুরঘাটে হয়নি, এটা আমরা নতুন নিয়ে এসেছি। এবার এই যারা শিল্পী তারা হচ্ছে এরা কাঁথি থেকে এসছে মেদিনীপুর, আর আমাদের যে প্যান্ডেলওয়ালা তিনি হচ্ছে জলপাইগুড়ির। আর আমরা চাচ্ছি এবার খুব ভালো আশা করছি, প্রতিবার নয় এবার তার চেয়ে বেশি ভালো হবে। এই যে ডোকরা শিল্প, যেটা মাটি নিয়ে কাজ, এই যে শিল্পগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, বিভিন্ন সরকারি মাধ্যমে হোক তুলে ধরার চেষ্টা করছে। আপনাদের কি বার্তা দিচ্ছেন আপনারা এই ডোকরা শিল্পটাকে? আমরা শিল্পটা এই জন্য করছি, শিল্পটা হচ্ছে যেন বালুরঘাটের লোক সবার মনে একটা দাগ কাটুক, আর সবাই যেন পরে আসতে শিল্পের উপরে জোর দেয়, আমরা সেটাই চাচ্ছি। কি মনে করছেন এবার কতটা সাড়া পাবেন বালুরঘাট? এবার চাচ্ছি, আমরা তো প্রত্যেক বছরই আমরা পুজো ভালো করি, এটা আমরা বালুরঘাটবাসী কেন জেলা সবাই জানে, তো এবারে আশা করছি তার চেয়ে অনেক ভালো হবে আমাদের। আপনার নাম? আমার নাম গোবিন্দ দে। বালুরঘাট থেকে আবির রঞ্জন দাসের রিপোর্ট, এক্সপ্রেস কলকাতা।